স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করব কিছু রিজনিং নিয়ে। তো দেখো, প্রথম নম্বর প্রশ্ন, পি শূন্যস্থান বি শূন্যস্থান এ বি পি এ শূন্যস্থান, তারপর আবার একটা শূন্যস্থান এ বি পি শূন্যস্থান বি। তো অপশান কি দেওয়া আছে? আমাদের চারটা অপশান দেওয়া আছে। তো এই ধরনের কোশ্চেনগুলোতে আমরা কি করব, প্রথমেই বলেছিলাম যে অ্যালফাবেটগুলো কয়টা দেওয়া আছে সেটা আমরা ফার্স্ট গুনে নেব। তো দেখো কয়টা দেওয়া আছে, কটা দেওয়া আছে? 15টা। তো আমরা কেমনভাবে ভাগ করে নেব এটা? 3 5 15টা, 5টা করে ভাগ করে নেব। প্রথমে আমরা 5টা করে ভাগ করে নেব, দেখব ওতে আমাদের মিলছে কি না। যদি না হয়ে থাকে তখন আবার 15কে ভাগ করব অন্য ভাগে। তো দেখো, প্রথমে আমার ফার্স্ট নম্বর যে ভাগটা আছে, প্রথমের অ্যালফাবেট কী আছে? পি আছে, তার দ্বিতীয় ভাগের ফার্স্ট অ্যালফাবেট বি আছে। তো 5টা করে ভাগ করলে আমাদের মিলবে না। তো কটা করে ভাগ করে নেব? 15টা মোট দেওয়া আছে, তো 3টা করে ভাগ করতে পারবো সমান ভাগে। তো 3টা করে আমরা ভাগ করে নেব। দেখো 3টা করে 5টা মোট ভাগ করে নিলাম। এবার দেখি আমাদের হচ্ছে না হয় না। তো ফার্স্ট নম্বর ভাগটায় পি শূন্যস্থান বি দেওয়া আছে, দ্বিতীয় নম্বরটায় কী দেওয়া আছে? শূন্যস্থান এ বি। তো আমরা দ্বিতীয়র মাঝের যে অ্যালফাবেট সেটা পেয়ে যাচ্ছি এ বলে। তো আমরা প্রথমেরটাই ওটা বসিয়ে দিই। এবার প্রথম যে ভাগটা আছে সেটাই কী পাচ্ছি আমরা? তাহলে 3টা অ্যালফাবেট আছে, তো পি এ বি পেয়ে গেলাম। তো প্রত্যেকটাই আমরা ওই হিসেবেই বসাবো। তো মিলল, দেখো মিলে গেল। তো তাহলে কি কি পেলাম আমরা? এ পি বি পি এ। দেখো কোন অপশানটা হচ্ছে এটা? 1 নম্বর অপশান সঠিক উত্তর। তো দেখো আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভারতের সাথে রুপির সম্পর্ক আছে, তাহলে রাশিয়ার সাথে কি সম্পর্ক হতে পারে? কোনটা? অপশান দেওয়া আছে এ পাউন্ড, বি ডলার, সি দিনার, ডি রুবেল। তো এইগুলো কি হচ্ছে? এগুলো এক একটা কোশ্চেন, এগুলো জানতে গেলে আমাদের পড়তে হবে, না হলে এগুলো ওইভাবে সলভ করা যাবে না। এগুলো আমাদের জানতে হবে, নলেজ। তো কী হচ্ছে? ভারতের সাথে রুপি, রাশিয়ার সাথে কি হবে তাহলে? রুবেল হবে। অপশান ডি সঠিক উত্তর। তো দেখো 3 নম্বর প্রশ্ন, সংখ্যা দিয়ে আছে 21 জিজ্ঞাসা চিহ্ন 27 35 51 83। তো কী করতে হবে আমাদের? বের করতে হবে 21-এর পরের সংখ্যা কত হবে। তো দেখো কিভাবে বের করছে, 21 থেকে কত করলে আমরা এখানে সংখ্যাটা সঠিক উত্তরটা পাবো সেটা তো বের করা সম্ভব নয়। তার পরেরগুলো দেখি যে কিভাবে এরা পরস্পরের সাথে সম্পর্কে আছে। 27-এর সাথে 35 যোগ করলে কত? 27-এর সাথে কত যোগ করলে 35 পাবো আমরা? 27 প্লাস 8 যোগ করলে আমরা পাবো 35। পাচ্ছি? ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখো তো, 35 যুক্ত 35-এর সাথে কত? 16 যোগ করলে আমরা পাবো 51। আচ্ছা, 51-র সাথে 32 যোগ করলে আমরা পাবো 83। তাহলে কী হিসেবে আমার হচ্ছে? 8 16 32 পাচ্ছি, এদের মধ্যে কোনো মিল? অবশ্যই পাচ্ছি। 2 দিয়ে যদি গুণ করি, 8-এর সাথে 2 গুণ করলে 16 পাচ্ছি, 16-র সাথে 2 গুণ করলে 32 পাচ্ছি, সেই হিসেবেই। তো তাহলে 27-এর আগে এবং 21-এর পরের সংখ্যাটা কত হতে পারে? তাহলে কত করতে হবে আমাদের? 21-এর সাথে যদি 2 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 23। 23-এর সাথে যদি 4 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 27। তাহলে আমাদের উত্তর কত? 23। এই যে 2 4 8 16 32 এইভাবে যে আছে, পরস্পরের সাথে 2 গুণ করে করে আমরা তারপরে যোগ করছি। তো সেই হিসেবে এটার উত্তর হচ্ছে আমাদের 23 সঠিক উত্তর। তো 4 নম্বর প্রশ্ন কি হচ্ছে? সোনালী আঁশের দেশ বলা হচ্ছে বাংলাদেশকে, তাহলে হাজার দ্বীপের দেশ কাকে বলা হবে? ফিনল্যান্ডকে। অপশান 4 সঠিক উত্তর। দেখো 5 নম্বর প্রশ্ন, এটা আসলে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন। দেখো কিভাবে আমরা সলভ করব। পরপর আমরা বসিয়ে নেব। 835
বসে দিলাম। তারপরের সংখ্যা কত দিয়েছে 4, এখানে শূন্যস্থান মানে গ্যাপ আছে, তারপরে আছে 8, তারপরেরটা কত হচ্ছে 9, তারপরে আবার একটা গ্যাপ আছে, তারপরে আছে 4। তো এগুলো কি বলছে আমাদের যোগ করতে বলেছে। যোগফল আবার দেওয়া আছে, দেখো মাঝখানে গ্যাপ 7, 22 মাঝখানে গ্যাপ, তারপরে 7। তো দেখো আমরা 5-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে 8, 8 5 13, তার সাথে 4 যোগ করলে হচ্ছে 17। 17-র 7 বসে গেল, 1 কি হচ্ছে হাতে আছে। তো 1-এর সাথে 3 যোগ করলে 4 বেরোবে। তো কত যোগ করলে আমার তার আগের যোগফলটা 22 আসবে। দেখো তো 4 8-এ যোগ করলে কত হচ্ছে 12, 12-র সাথে 12-র সাথে 9 যোগ করলে কত হবে 21। তাহলে এখানে আমার কত লাগবে, এই 1 লাগবে। তো এই 1টাকে কোথা থেকে বের করতে হবে, এই যে এখানে শূন্যস্থান আছে এখান থেকে আমার এই এক্সট্রা 1টা নিয়ে আসতে হবে। তো দেখো কত 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 বসালে উত্তরটা আমার হয়। এখানে যদি আমি 6 আর এখানে যদি 5 বসাই, দেখো তো হচ্ছে নাকি 5 6 11, 12 13 14, একে 15। 5 এখানে বসাও, এখানে 1 নিয়ে এলে কত হয়ে যাচ্ছে, আমার উত্তর বেরিয়ে গেল। তাহলে এখানের উত্তর কত হচ্ছে 5, সঠিক উত্তর। তো স্টুডেন্ট আজ এই পর্যন্তই। কারোর কিছু বুঝতে অসুবিধে হলে আমায় কমেন্টে জানাও।